আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে কুমড়ো পাতার রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চাল কুমড়া পাতা ভাজার জন্য আমি এই যে এখানে মুসুরির ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এই ডালটা আমি বেটে নিব। তার মধ্যে দিব হচ্ছে রসুন দিব আর পেঁয়াজ দিব আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে বেটে নিব। তো আমার ডাল বাটাটা হয়ে গেছে। আমি এটার মধ্যে দিব হচ্ছে লবণ। লবণটা হলো স্বাদ মতো দিলাম। অল্প একটু ধনিয়া গুঁড়া 1/2 চামচ, একটু হলুদের গুঁড়া এটাও 1/2 চামচ, আর শুকনো মরিচ আমি 1/2 চামচের কম দিলাম কারণ কাঁচামরিচ দিয়েছে এখানে। আর দিব হচ্ছে অল্প একটু আদা আর জিরা বাটা, দিয়ে দিলাম 1/2 কাপ আতপ চালের গুঁড়া। এখন আমি এগুলাকে মাখিয়ে নিব। যদি আমার পানি লাগে পানি দিব, আর যদি না লাগে তাহলে আর পানি দিব না। তো আমার আর একটু লবণ লেগেছে, আমি এই যে লবণ দিচ্ছি। আর একটু পানি লাগবে, খুবই সামান্য। আপনারা ডালটা ব্লেন্ডারে করলে তো আর পানি লাগবে না, যেহেতু আমি পাটায় বেটে নিয়েছি সেজন্য অনেক শুকনো শুকনো হয়েছিল, একটু পানি দিয়েছি। এখন আমি এই ডালটাকে পাতার সাথে মাখিয়ে নিব। তো আমি এই যে একটা কুমড়ার পাতা নিয়েছি, এখন এটাকে আমি ডাল মাখাবো। আর এই পাতাটা হচ্ছে আমার ছাদের গাছের পাতা। এই পাতাটাকে আমি তার আগে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু পানিটা শুকিয়ে নিয়েছি। পাতাগুলো একটু ছোট ছোট, কিন্তু খাইতে খুব ভালো স্বাদ আছে আর কি। আরেকটা পাতা নিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই পাতা ভাজাটা খাইতে খুবই মজা। যে আমার ডাল মাখানো এটাও শেষ। তো আমি এই যে আরেকটা পাতা নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাতাই মাখিয়ে নিব। তো এর মধ্যে আমি চুলায় লোহার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি এই যে পাতাগুলো দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। আর এই কড়াইটাতে ভাজতে অনেক সুবিধা, কারণ লেগে টেগে যায় না। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটাই ভালো হয় সেটাই ভেজে নিতে পারবেন। ননস্টিক অথবা লোহার কড়াই থাকলে
যে কোনোটায় ভেজে নিতে পারেন। তো যখন এক পাশটা একটু হয়ে যাবে তখন আরেকটা পাশ যেভাবে উল্টায় নিলেই হবে। একটু চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, আর ডুবো তেলে ভাজলেই এই জিনিসটা খেতে খুবই মজা হয়। এই যে আমার পাতা ভাজা হয়ে গেছে, আমি চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি এই যে উঠাচ্ছি, বাকিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। তো সবগুলো পাতা আমি এই যে ভেজে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ভেজে সস দিয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, আবার হলো সাদা ভাত দিয়েও খেতে পারবেন। আমরা নর্মালি সাদা ভাত দিয়েই বেশি খাই, এটা পছন্দ আমাদের। ভিতরেও সিদ্ধ হয়ে গেছে এবং খুবই মসমসে, এই যে মসমসে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।